এই শীতের মরশুমে বড় ছেলের আবদারে বাড়িতে বানিয়েছিলাম শুকা মাছের চচ্চড়ি। আর কেউ খেতে চায় না, ওই কারণে আর বানানোও হয় না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব। তারপরে নুন হলুদ মাখিয়ে গরম তেল করে, সর্ষের তেল একটু গরম করে মাছগুলোকে হালকা আঁচে এপিঠ ওপিঠ ভালো করে ভাজবো, যাতে একটু মচমচে হয়ে যায়। মচমচে হয়ে গেলে জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর এটা তো পাটিয়া মাছের শুকা, লহরা মাছের শুকা হলে আরও ভালো হয়। আর কিছু সবজি আমি বানিয়ে রেখেছি। কপির ডাঁটা, ফুলকপি যে ডাঁটা হয় সেই ডাঁটাগুলোকে সরু সরু করে কেটেছি। আলু বেগুন দিয়ে এই চচ্চড়িটা বানাবো। আরও কিছু আনাজ দেওয়া যেতে পারে, পেঁয়াজ কলি দিলেও খুব ভালো হয়। তো একটু তেল ওই মানে মাছটা ভাজার পর ওই তেলটা গরম করে তাতে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিব, তার উপরে কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হয়ে গেলে 7-8 কোয়া মতো রসুনের কোয়া আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবারে রসুন ভাজার গন্ধটা ভালোভাবে বেরালে এর উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আর এটাতে একটু তেলও একটু বেশি দিয়েছি, বেশ ঝাল ঝাল হবে, তবে শুকাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার মাছটা মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আনাজগুলো দিয়ে দিয়েছি। আনাজ দিয়ে একটু নুন দিয়ে গ্যাসটা একটু কম করে নেড়ে নেড়ে ভালো করে আনাজগুলো নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। মশলাটা ভালো করে মাখিয়ে নেব আনাজের সাথে, নয়তো নিচের দিকে মশলাগুলো থাকলে পুড়ে যেতে পারে। এরপর আমার আনাজগুলো নরমও হয়ে গেছে, এর উপর অল্প একটু জল দেব। আলু বেগুনটা তো এমনিতেই সেদ্ধ হয়ে যায় নাড়তে নাড়তে, যেহেতু কফি ডাঁটা আছে ওটা সেদ্ধ হবে, তো ওই জন্য একটু মানে পরিমাণ মতো দেখে জলটা দিতে হবে। তারপর নুনটা দিয়ে দিব। আর যদি আরও ঝাল খেতে চায় কেউ, আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারে। এরপর ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে আমার আগে থেকে ভেজে রাখা শুকাগুলো ছিল, ওগুলো এর উপরে দিয়ে দেবো। আর একদম মানে গ্যাসটা একদম কম করে আমি এই শুকাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরেকটু ভালো করে ভাপে ফুটতে দেবো। দিলে শুকার রসটাও বেরিয়ে যাবে, গন্ধটাও বেশ সুন্দর ছাড়াবে। আর কিন্তু যাদের এগজস্ট ফ্যান বা চিমনি আছে, চালিয়ে রেখেই রান্নাটা করবেন, না তো গন্ধে ঘরে কেউ টিকতে পারবে না। আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর এই যে মানে রসটা আছে, রসটাতে মাছগুলো মানে ভালোভাবে সেদ্ধ হবে, মাছের গন্ধটা আরও বেরিয়ে আনাজের সাথে লেগে যাবে। তো আমার রেডি হয়ে গেছে শুকা মাছের চচ্চড়ি। বেশ ঝাল ঝাল গরম ভাত দিয়ে 1 কোয়া পেঁয়াজ দিয়ে দারুণ খাওয়া হবে। টাটা।